এই রাজকন্যা খুবই অহংকারী ছিল, তার সবচেয়ে প্রিয় ঋতু ছিল বসন্ত। তাই একদিন সে জেদ ধরে এই ভয়ানক শীতে এখনই সাদা শাপলা ফুল দেখতে চায়। রাজপ্রাসাদে ঘোষণা করা হয়, যদি কেউ নববর্ষের দিনে এক ঝুড়ি সাদা শাপলা ফুল এনে দিতে পারে তাকে পুরস্কার হিসাবে এক ঝুড়ি ভর্তি সোনার মুদ্রা দেওয়া হবে। এই ঘোষণা শুনে এক লোভী সৎ মা ও তার মেয়ে গরিব কন্যা আন্নাকে বাধ্য করে এই অসম্ভব কাজ করতে। তারা তাকে বরফে ঢাকা রাতে ঘর থেকে বের করে দেয়। শীতের তীব্রতায় কিছুক্ষণের মধ্যেই আন্না জ্ঞান হারিয়ে বরফে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখে আগুন জ্বলছে আর চারপাশে 12 জন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। আসলে তারা ছিল 12 জন 12 মাস। তাদের মধ্যে এপ্রিল মাস আন্নার দিকে এগিয়ে আসে আর দুঃখের কাহিনী শুনে সবাই সাহায্য করার সিদ্ধান্ত নেয়। জানুয়ারি বরফ গলিয়ে দেয়, ফেব্রুয়ারি পৃথিবীকে জাগিয়ে তোলে, মার্চ গাছে কুড়িয়ে আনে আর শেষে এপ্রিল বাঁশি বাজাতেই বসন্ত ঋতু নেমে আসে। চারিদিকে সাদা শাপলা ফুটে ওঠে। এপ্রিল মাস আন্নাকে ফুলের ঝুড়ি আর একটি আংটি দেয় এবং বলে, যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাদের ডাকবে, আমরা তখনই তোমার সাহায্য করতে চলে আসবো, কিন্তু এই গোপন কথা কাউকে বলবে না। আন্না ফুল নিয়ে বাড়ি ফিরে যায়। ফুল দেখে সৎমা বিস্মিত হয়ে ফুলের ঝুড়ি কেড়ে নেয়। রাতে সৎ বোন আংটিটাও চুরি করে নেয়। পরের দিন তারা ফুল রাজকন্যার কাছে নিয়ে যায়, কিন্তু জিজ্ঞাসাবাদে রাজকন্যা বুঝে ফেলে ফুল তারা তোলেনি, আন্নাই তুলেছিল। ওদিকে আন্না ঘুম থেকে উঠে দেখে ফুল আর আংটি নেই।